भक्ताय नमो नमः समागत আমার এবং কৃষ্ণ ভক্তমণ্ডলী আমার গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তিমতী মায়েরা দেখুন জ্ঞানহীনা ভজনহীনা শ্রদ্ধাহীনা কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা এবং কীর্তন জগতের সর্বকনিষ্ঠা অধমা কৃষ্ণা পাল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় থেকে আপনাদের আতুল চরণে জানাই অনন্ত অনন্ত কোটি ধন্যবাদ এবং সেই সাথে সবাইকে জানাই আজকে দোল পূর্ণিমার শুভেচ্ছা বা অভিনন্দন। আজকে দোল পূর্ণিমা, এই পূর্ণ লগ্নে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো পাপাচারী অত্যাচারী দুরাচারী চিত্ত উদ্ধার করবার জন্য এই দোল পূর্ণিমার তিথিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন এই আমাদের মতো চিত্ত উদ্ধার করবার জন্য। জানি না আজকের এই দিনটা আপনারা কে কেমনভাবে পালন করছেন। দোল পূর্ণিমা মানে কি জানেন তো ভাই না? হরি বল। দোল পূর্ণিমা মানে কি জানেন তো? দোল পূর্ণিমা মানে কিন্তু এই নয় শুধু রং মেখে সংসারে থাকলাম। আজকে দিনে কি করতে হয় না, গৌরাঙ্গ যেমন আপনাদের ছেলে মেয়ে যখন জন্মদিবস আছে, ভগবানের তো জন্ম নয় মরণ নয়, তার জন্মদিন নয়, তার হচ্ছে আবির্ভাব, তিনি আবির্ভূত হন। তারপরে ছেলে মেয়ে যদি জন্মদিন আসে, আপনারা যেমনভাবে ছেলে মেয়ের জন্মদিন পালন করেন, কত কিছু করেন তাই না, যে সেগুলো প্রিয় মানে আমার মেয়ে বা আমার ছেলে যেগুলো খেতে ভালোবাসে রান্না করা। আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, আজকের এই দিনে আমার গৌর হরির যেগুলো প্রিয় বস্তু তাকে দিতে হয়, হ্যাঁ, তার নামে উপবাস করতে হয়। আজকের দিনে মাছ মাংস গ্রহণ করতে না, আজকে দিনে মাছ মাংস গ্রহণ করে তবে সে নরকগামী হয়। আজকের দিনে ভগবানের নামে উপবাস করতে হয়। হ্যাঁ, অন্য অন্য দিন আপনার মাছ মাংস খান, তাতে কোনো অসুবিধা নেই, খাচ্ছেন খান, কিন্তু আজকের দিনটা নাম মানবেন ভগবানের নামে। আজকের দিনটা যে যা খাবে খাবেন, তার কথা নিষেধ করা যাবে না, কিন্তু ভগবানের যে দিনগুলো আসবে, আমাদের সনাতন ধর্মের মানুষ আমরা, আমাদের ধর্মটা যদি আমরা ঠিক না করি তাহলে পার্শ্ববর্তী যারা আছে তারা আমাদেরকে দেখে ক্রিটিসাইজ করবে। এই জন্য আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের ধর্ম সম্পর্কে, আমাদের ধর্মকে আমাদেরই রক্ষা করতে হবে। তাই আজকের দিনে কে কি উপবাস আছে হাত তুলুন তো দেখি, কারা কারা উপবাস আছে, উপবাস আছেন কারা কারা, একটু হাত তুলুন। যে আপনারা নন, আপনারা কি অন্য দোষী না আসা দোষী? মাত্র এই কয়জন না আপনারা সূর্য পূজার জন্য আসেন? কোনটা সূর্য পূজার জন্য? তাহলে আজকে গৌরাঙ্গ আবির্ভাব থেকে তার সেই বাবা সুন্দর মাত্র এই জন্য। ঠিক আছে, সামনেবার যখন আসবে একটু চেষ্টা করবেন মানার। সারা জীবন তো আমরা খেয়ে গেলাম ভগবানের নামে,
ভগবানের যে তিথি নক্ষত্রগুলো আসবে সেগুলো তো মানার চেষ্টা করবে। এর আগে আসুন আচ্ছাদন করবো, আস্বাদন নয় স্মরণ করবো। আস্বাদনকারী হচ্ছে আমার ভগবান, আমার তো লীলা স্মরণকারী। তাই আমাদের লীলা স্মরণের বিষয় হলো মধ্যাহ্নকালের লীলা। শ্রীমতী রাধারানী ভানু পূজার চলে কালী পূজা করবেন, সূর্যদেবের ছলনায় কৃষ্ণ পূজা। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 হরি
রতি বলিয়া ভজ ভজনা নয়না ভজ ভজনা আমারি গোরা নয়া নয়া আনন্দ ওরে আমার প্রাণের গোরা ওরে গোরা ওরে গোরা আনন্দ হবে না কেন রে আনন্দ হবে না কেন রে এই যে যেই বাবার সেই কৃষ্ণ হবে না কেন রে সেই তো সেই কৃষ্ণ হবে না কেন রে এই যে ভজনের মূরতি
ভজনের মূরতি আমার রাই করো একাকৃতি ভজনের মূরতি ভাই কবু একাকৃতি ভজনের মূরতি গোড়া দাঁড়া গোড়া দাঁড়া গোড়া দাঁড়ানো দাঁড়ানো গোড়া দাঁড়া দাঁড়া গোড়া দাঁড়ানো দাঁড়ানো এই নদিয়া মাঝে গোড়া নদী আলো বাজে গোড়া দাঁড়ানো দাঁড়ানো হরি নামে গেলে মাথায় করে দাঁড়ানো দাঁড়ানো বলে নামের দাবি মাথায় করে দাঁড়ানো দাঁড়ানো হরি নামে গেলে মাথায় করে দাঁড়ানো দাঁড়ানো নামের দাবি মাথায় করে দাঁড়ানো দাঁড়ানো গোবিন্দের গোড়া থাকো না সেই তো গোড়া আমার গোবিন্দর গোড়া ধারিরা সৈত গোড়া গোবিন্দের গোড়া দাঁড়িয়া সেই তো ও গোড়া হরি নামে গেলে চুড় গোড়া হরি নারে নারে গোড়া হরি নারে নারে গোবিয়ার মাঝে গোড়া হরি নারে নারে হরি নামে গেছে মহানদিয়ার মাঝে গোড়া হরি নামে এনেছে 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 গোড়া হরি নাম এনেছে দামবদী সেই লীলা করি গোড়া ওরে গোড়া কনকা কনকা ভগবান ভগবতী